জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে 10,000 গুণ ফল লাভ হয়। রথযাত্রার পর ভগবান 1 সপ্তাহ অবস্থান করেন এই গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ সুন্দরাচলে, আর এটিকে বলা হয় অভিন্ন বৃন্দাবন। তো বৃন্দাবন ধামে যাওয়ার সৌভাগ্য হয়তো সকলের নাও হতে পারে, কিন্তু রথযাত্রার মধ্যবর্তী এই 7 দিন আপনি সহজেই বৃন্দাবনের কৃপা লাভ করতে পারবেন। বৃন্দাবনে এসেই, অর্থাৎ আপনার নিকটস্থ গুন্ডিচা মন্দিরে এসে ভগবানকে প্রণাম নিবেদন করার মাধ্যমে। তো বলা হয়েছে, অন্যান্য দিনে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করলে যে ফল লাভ হয়, গুন্ডিচা মন্দিরে একদিন ভগবানকে দর্শন করলে এর 10,000 গুণ ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ গুন্ডিচা মন্দিরে একদিন আসলেই 10,000 দিন মন্দিরে আগমনের ফল লাভ হবে। কারণ ভগবান জগন্নাথ অত্যন্তই আনন্দের সাথে এই বৃন্দাবন তথা সুন্দরাচলে আসেন রথে আরোহণ করে, আর এই গুন্ডিচা মন্দিরে খুব সুন্দরভাবে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা পূজা করা হয়। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ ভগবান শ্রী শ্রী জগন্নাথের প্রিয় কাঁঠাল, আম, অন্যান্য ফল এবং মিষ্ট দ্রব্য, পিঠাপুলি নিয়ে চলে এসেছেন এই গুন্ডিচা মন্দিরে ভগবানকে এক পলক আকুল নয়নে দেখার জন্যে। উল্টো রথে ভগবান গুন্ডিচা মন্দির থেকে ফিরে যাবেন মূল মন্দিরে, অর্থাৎ অভিন্ন দ্বারকা নীলাচলে। আর তার পূর্ব পর্যন্ত রয়েছে সেই বিশেষ সুযোগ। তাই আপনারাও সকলে মিলে আনন্দের সহিত নিকটস্থ ইস্কন গুন্ডিচা মন্দিরে আগমন করবেন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর নিকট প্রণাম নিবেদন করবেন এবং প্রার্থনা করে লাভ করতে পারেন ভগবানের বিশেষ কৃপা। তো প্রতিদিন সকল ইস্কন গুন্ডিচা মন্দিরে হাজার হাজার ভক্তদের মাঝে বিনামূল্যে জগন্নাথ মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সারা দিনব্যাপী ভজন কীর্তন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাগবতীয় আলোচনা পাঠ, জগন্নাথ মহিমা আলোচনা, নৃত্য সঙ্গীত, মঞ্চ, বৈদিক নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। তাই প্রতি বছরই রথের পরবর্তী এই 7 দিনের সুবর্ণ সুযোগ আপনারা সকলেই অবশ্যই গ্রহণ করবেন। গুন্ডিচা মন্দিরে এসে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে 2 নয়নে আকুলভাবে দর্শন করবেন এবং ভগবানের নিকট আপনার সেবা প্রার্থনা জানাবেন। আর মন্দিরে ভগবানের ভোগের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী ফলমূল, মিষ্টি বা ফুল নিয়ে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগত ভক্তরা কত সুন্দরভাবে ভগবানকে প্রণাম নিবেদন করছেন এবং ভগবানের নিকট প্রার্থনা করছেন, আর ভগবানকেও কতই না সুন্দর লাগছে। আর বৃন্দাবনের আনন্দঘন পত্র পল্লব পুষ্প রাজিতে ও তার সেবকগণের আন্তরিক সেবায় ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী খুবই সন্তুষ্ট। আর ভক্তগণও ভগবানের সম্মুখে হরিনাম সংকীর্তন করছেন এবং নৃত্য কীর্তনের মাধ্যমে ভগবানকে আনন্দ বিধান করছেন এবং এর মাধ্যমে সকলেই ভগবানের অপার কৃপা লাভ করতে পারেন। তাই আমি আবারও বলছি, আপনারা সকলে আজই জগন্নাথের মাসির বাড়ি এই গুন্ডিচা মন্দিরে আগমন করুন এবং ভগবানকে দর্শন করুন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করুন। কারণ জগন্নাথের এই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে দর্শন করলে 10,000 গুণ বেশি ফল লাভ হবে। নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং
জগন্নাথায়তে নমঃ। যিনি সকল জীবের হৃদয়ে পরম আত্মারূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বড় ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রা দেবী সহিত বাস করেন, বলভদ্র ও সুভদ্রা সহিত সেই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমেও আপনারা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের নিকট বিশেষ প্রণাম নিবেদন করতে পারেন। তো জগন্নাথের প্রণাম মন্ত্রটি হচ্ছে দেব দেব জগন্নাথ প্রপন্যার্তি বিনাশন ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ পতিতম ভবসাগরে। তো বলদেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে নমস্তে তু হলগ্রাম নমস্তে মুশলায়ুধ নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাম শ্রেষ্ঠ নমস্তে ধরুণীধর প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাম কৃষ্ণপূর্বজ। তো সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্রটি হচ্ছে জয় দেবী ভক্তিদাত্রী প্রসিদ পরমেশ্বরী জয় দেবী সুভদ্রত্বাম সর্বেষাম ভদ্রদায়িনী। তো এভাবে আপনারা গুন্ডিচা মন্দিরে এসে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর নিকট প্রণাম নিবেদন করে এই মন্ত্রগুলো পাঠ করবেন এবং যার মাধ্যমে আপনারা জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।